নমস্কার বন্ধুরা, আজকে পুনকো শাক রান্না করব। পুনকো শাকগুলো বেছে নিয়েছি। বেছে নিয়ে তারপরে একটা পাত্রে রেখেছি, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুনকো শাকগুলো। এই যে পুনকো শাকটা রান্না করব। কড়াই গরম করছি, তেল দেবো, তেল গরম করে নেব। তেল দিলাম কড়াইয়ে। এখন তেলটা প্রথমে গরম করে নেব। কালো জিরে ফোড়ন দিচ্ছি। এই যে তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন এখন দিয়েছি। পুনকো শাকগুলো এবারে ছেড়ে দেবো। ছেড়ে দিয়েছি, পুনকো শাকগুলো ছেড়ে দিয়েছি। এবারে দেবো একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে দেবো। পুনকো শাক রান্না করবো আজকে মশলা দিয়ে। এই যে দিয়ে দিলাম ম্যাগি মশলা, দিলাম। পুনকো শাক রান্না করছি আজকে মশলা দিয়ে। তারপরে নেড়ে চেড়ে রান্না করছি পুনকো শাকের তরকারি। মশলা দিলাম, মশলা দিয়ে রান্না করছি। নুন দেবো, হলুদ দেবো, হলুদ গুঁড়ো দেবো, নুন দেবো। এবারে হলুদ গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, হলুদ গুঁড়ো দিলাম। নুন দিচ্ছি, নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। পুনকো শাকের তরকারি রান্না করছি আজকে। নমস্কার নেবেন বন্ধুরা, জয়ার রান্নাঘর থেকে। আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন। বন্ধুরা একটা ফলোয়ার করে দেবেন, বন্ধুরা একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন। কমেন্ট করে জানাবেন পুনকো শাকের তরকারি মশলা দিয়ে কেমন হয়েছে জানাবেন। ঢাকনা দেবো, জল বেরিয়েছে দেখুন। শাকেতে না জানেন তো জল বেরোয়। এই দেখুন শাকের তরকারি রান্না করছি, জল বেরিয়েছে। দেখছেন তো কতটা জল বেরিয়েছে, অনেকটা জল বেরিয়েছে। ঢাকনা দেবো, যা জল বেরিয়েছে সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, দেখুন ঢাকনা দিয়ে দেবো এখন। ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট হোক। এখন 5 মিনিট হবে, তারপরে শাকের তরকারি নামিয়ে নেবো। ঢাকনা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। জল বেরিয়েছে শাকে, অনেকটাই জল বেরিয়েছে। 5 মিনিট হয়ে গেছে, দেখি ঢাকনা খুলি। 5 মিনিট হয়ে গেছে। এই যে পুনকো শাকের তরকারি রান্না করছি, হয়ে গেছে দেখুন। 5 মিনিট হয়ে গেছে, একদম হয়ে গেছে তরকারি পুনকো শাকের। ঢাকনা দিয়েছিলাম, একদম সেদ্ধ হয়ে গেছে। মশলা দিয়ে পুনকো শাকের তরকারি রান্না করে নিচ্ছি আজকে। এই যে দেখুন, গরম ভাতের সঙ্গে পুনকো শাকের তরকারি বেশ ভালো লাগবে। চচ্চড়ি, পুনকো শাকের চচ্চড়ি। পুনকো শাকের চচ্চড়ি এইভাবে রান্না করে গরম ভাতের সঙ্গে খাই, বেশ ভালো হয়, দুর্দান্ত হয় পুনকো শাকের রেসিপি। গ্যাসটা অফ করে দেবো, হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে পুনকো শাকের তরকারি। নামিয়ে নেবো এবারে, একটা পাত্রে ঢেলে নেবো। পুনকো শাকের তরকারি রান্না করে নিলাম আজকে, খেয়ে নেবো এবারে গরম ভাতের সঙ্গে। হয়ে গেছে, একটা অন্য পাত্রে আমি রেখে দিলাম। পুনকো শাকের চচ্চড়ি হয়ে গেল আজকের মতো। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখছেন তো পুনকো শাকের চচ্চড়ি, দারুণ হয়েছে।